আজ কোচবিহার শহর সংলগ্ন গুড়িয়াহাটি পোস্ট অফিসের একাধিক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। এলাকায় চাঞ্চল্য। আজ সকালে এক গ্রাহক পোস্ট অফিসে তার অ্যাকাউন্ট পাসবুক আপডেট করতে এলে প্রথমে সেটা ধরা পড়ে। এরপর খবর ছড়িয়ে পড়তেই অনেক গ্রাহক সেখানে উপস্থিত হয় এবং তাদের পাসবুক আপডেট করে জানতে পারে প্রায় সকলের অ্যাকাউন্ট থেকেই টাকা গায়েব হয়েছে। অভিযোগ শুনতে পারলেন কি হয়েছে? এলাকাটা হচ্ছে ২ নম্বর গুড়িয়াহাটি পোস্ট অফিস, কোচবিহার। এটা ব্রাঞ্চ পোস্ট অফিস। এখানে প্রত্যেকটা লোক, আমাদের এখানে কয়েকশো লোকের বসবাস। প্রত্যেকটা লোক এখানে দিন আনা দিন খাওয়া। এর যেমন আমি আছি, আমার ছেলের ক্লাস ভর্তির জন্য আমি টাকা রেখেছিলাম, সে টাকা নেই। তো এরকম শুধু আমরা একা না, এই গোটা মানে গুড়িয়াহাটি পোস্ট অফিস এলাকার যত পাবলিক ছিলেন, এখানে আমরা একটা সামান্য লিস্ট বানিয়েছি। আপাতত এখানে ২০ জন এন্ট্রি হয়েছে, আরও এরকম অনেক এন্ট্রি বাকি। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি কয়েক লাখ টাকা নেই পাবলিকের। তো এই টাকাগুলো আমরা তো পোস্ট অফিসকে জমা দিয়েছি, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে জমা দিয়েছি। তো এখন আমরা পাবলিক হিসাবে আমরা এই টাকা গভর্নমেন্টের ঘর থেকে ফেরত চাইছি। এই ব্যবস্থা কি করে স্মুথ করা যায় তার জন্য আপনাদের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। আমরা আশা করব খুব তাড়াতাড়ি এর বিচার পাবো আপনাদের কাছ থেকে। হঠাৎ কেন সবাই আজকে আমার টাকা তোলার কথা, আমার ছেলের ভর্তি আছে সামনে মার্চ মাসে। তো এখানে তো একবারে আমাদের টাকা দেন না ওনারা। এটা যেহেতু ঘুঘুমারি এর পোস্ট অফিস, এটা আমাদের ব্রাঞ্চ পোস্ট অফিস। তো আমাদের টাকাগুলো এখান থেকে ওরা ঘুঘুমারিতে যায়, ঘুঘুমারির থেকে আমাদেরকে টাকাগুলো আসে। তো ওরা একবারে কোনোদিনই টাকা দেয় না। আমাদের টাকা এখানে উইথড্রল লেখা থাকে, ওরা ওই উইথড্রল নিয়ে গিয়ে কোনো সময় ৫,০০০, কোনো সময় ১০,০০০ এরকম করে দেয়। কিন্তু বইগুলো আমরা ফেরত পাই না। বইগুলো আমাদের জমাই থাকতে থাকে, মানে এক মাসেরটা পরের মাসেও বই এখানেই থেকে যায়। বই আমাদের ঘর অবধি পৌঁছায় না। তো সেখানে মানে আমরা ভীষণভাবে কি বলবো এটাকে, এখন ভীষণ ইয়ের মধ্যে পড়ে গেছি যে এই টাকা আমরা কি করে উদ্ধার করব। আপনার কত টাকা? আমার তো টোটাল আমার বাড়ির বই ৪টে আছে, তার মধ্যে একটা বই আছে ১,০০,০০০, একটা বই আছে ৮,০০০ শর্ট, একটাতে আছে ৫১,০০০ সামথিং শর্ট, আর একটাতে আছে ৩০,০০০ সামথিং শর্ট, আমার নিজস্ব একার অ্যাকাউন্টে। এই যে কি মনে করছেন একটা সরকারি প্রতিষ্ঠানে টাকা রেখে ওই মানে আমরা তো জানতাম পাবলিকে ফ্রড হয়, এটা যে সেন্ট্রাল গভর্নমেন্টও আজকাল ফ্রড হচ্ছে, এটা তো সাংঘাতিক আমাদের দুরবস্থার মধ্যে পড়ে গেছি। আজকে এই আমলে এসে যদি আমরা পোস্ট অফিসের নিরাপত্তা না পাই, তাহলে আমরা কোথায় যাব? আমরা আজকে আমরা পোস্ট অফিসের মতন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থায় এসে যদি মানে ইয়েতে ভুগি, নিরাপত্তাহীনতায় ভুগি, এই দায় কার? আমাদের কি পাবলিকের? ব্যাংকেও গেলে ভুগি, তাহলে পোস্ট অফিসে এসেও ভুগি। আমাদের এইখান থেকে কি করে আমাদের রেহাই পাই বা আমাদের এই কাজ কি করে স্মুথ হয়, এই বিষয়ে আপনাদের সহযোগিতার জন্য আমরা দ্বারস্থ। পোস্টমাস্টার নাকি সাসপেন্ড হয়ে আছে, ওনার জায়গায় হেড পোস্ট অফিস থেকে কাউকে পাঠিয়েছেন। উনি আপাতত বই চেক করে শুধু জানাচ্ছেন কার কত অ্যামাউন্ট শর্ট। এর উপরে তো আর কোনো ব্যবস্থা হচ্ছে কিনা সেটাই বুঝতে পারছি না। আমার এখান থেকে কত টাকা আছে অ্যাকাউন্টে, তখন এরা বলতেছে একটা বই ছিল ১,৩২,০০০ কত টাকা, ওরা এখন বলতেছে এখান থেকে ৭০,০০০ টাকা নাই। একটা বই ছিল ১,১২,০০০ কত টাকা, ওইখান থেকে বলতেছে ওরা ৭০,০০০ টাকা নাই। এইবার আমরা তো এখানে পোস্ট অফিসে, আমরা জানি এখানে পোস্ট অফিস আমাদের পাশাপাশি, আমরা দীর্ঘদিন ধরে এখানে টাকা রাখি। হ্যাঁ, শেষ বয়সে হয়তো দেখা গেলাম বুড়াবুড়ি খাবো, ছেলে মেয়েদেরকেও না দিয়ে বা জমায় একটু পেট কেটে রাখছিলাম টাকাগুলো। এখন এই ঘটনা বুঝতে আমরা এখন কোথায় যাব, টাকা পয়সা কোথায় রাখবো, এই হলো পরিস্থিতি। কে করলো এইরকমটা? এর পোস্ট অফিস থেকে। কত টাকা রাখা ছিল আপনার অ্যাকাউন্টে? আমার অ্যাকাউন্টে ছিল একটার মধ্যে ছিল ১,৩২,০০০, একটার মধ্যে ছিল ১,১২,৫০০ কত টাকা। কতজন রয়েছে এরকম? হ্যাঁ, অনেকজনে হয়েছে। এখন কত রয়েছে আপনার অ্যাকাউন্টে? এখন ওরা বলতেছে যে আমাদের ২টা বইয়ের থেকে ৭০,০০০ টাকা করে নাই, 2টা বই বেতন। কিভাবে নাই হলো জিজ্ঞাসা করেন? সেটা আমি জিজ্ঞাসা করি, উনি এখন কিছু বলতে পারছে না। ওনার এন্ট্রি যেটা করা আছে বইয়ের মধ্যে, ওনাদের সাবমিট যেটা আমি চাচ্ছি আমার পয়সা আমি যাতে একটা মূল্যভাবে আমি টাকাটা পাই। কি নাম দাদা? আমার নাম হলো শঙ্কর পাসওয়ান। এটা কি পোস্ট অফিস? এটা গুড়িয়াহাটি।